সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সতর টাকার পোশাক যেটি আল্লাহ বলছেন, সেই সতর টাকার পোশাককে বাদ দিয়ে যারা ধর্মকে মেনে চলেছে এবং যারা ধর্মের ব্যাপারীদের কথা শুনে তাদের ইনস্ট্রাকশন মতে পোশাক পরে চলেছে, মূলত তারা কোরআনের শত্রু হয়ে ঘুরে বেড়াচ্ছে। কোরআন কোনোভাবেও আমাদেরকে কোরআনের বিপরীত যারা ইনস্ট্রাকশন দিবে, কোনো ধরনের অর্ডার দিবে পোশাকের ব্যাপারে, আমরা তাদের কথা শুনতে পারবো না যদি আমরা মুমিন কিংবা মুসলিম হয়ে থাকি। মুমিন এবং মুসলিমরা সবসময় কোরআনের দেওয়া বিধানকে মেনে চলে, তাই তারা কোনোভাবেও কোরআনের বিপরীত যারা পোশাকের ব্যাপারে কোনো ধরনের নির্দেশ দিবে, সেই নির্দেশ পালন করবে না। কোরআনের নির্দেশ যখন আমরা দেখি, তখন সাত নম্বর সূরা আল আরাফের 26 নম্বর আয়াত থেকে পোশাকের বিধান খুঁজে পাই। আর এই বিধান সর্বযুগের মানুষকে 24 জন নবী রাসূলগণ শুনিয়ে থাকেন। আর সেই বিধানে কি লেখা রয়েছে? সেখানে বলা হচ্ছে, ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। হে বানি আদম, অবশ্যই আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি, যেন তোমরা তোমাদের গোপন অঙ্গ ঢাকতে পারো, তোমাদের সতর ঢাকতে পারো। আর তাকওয়ার পোশাক এটি উত্তম। তাকওয়ার পোশাক কি? তাকওয়ার পোশাক হলো একটি ছেলে একটি মেয়ে তারা বালেগ হওয়ার পরে বিবাহ করে নিবে, তাহলে তারা বেঁচে যাবে গয়ের তাকওয়া কর্মকাণ্ড থেকে। তো বনি আদমের জন্য আল্লাহ লিবাস পাঠিয়েছেন। এই বনি আদমের সতর ঢাকার জন্য আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে। বনি আদম যখন আল্লাহ তাআলার নির্দেশ মতে পোশাক পরবে সতর ঢাকার জন্য, তখন বনি আদমকে জানতে হবে মাথা, চেহারা
এগুলি সতরের ভিতরে পড়ে না। আবার যতটুকু দরকারি পোশাক পরার ততটুকু পরতে হবে। বনি আদমকে সতর ঢেকে চলতে হবে। এর পরেও যদি স্থান কাল পাত্র ভেদে কোথাও শীত, কোথাও বেশি গরম, তখন সেখানকার পোশাক আবার শীতের থেকে বাঁচার জন্য, গরমের থেকে বাঁচার জন্য অন্য পোশাক পরতে হবে। তাকওয়ার পোশাক যখন বানি আদম পরে, তখন বানি আদমের গুনাহ থেকে বাঁচা সম্ভব হয়। তাই 2 নম্বর সূরা আল বাকারার 187 আয়াত যখন আমরা পড়ি, তখন সেখানে স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, স্বামী স্ত্রী একে অপরের পোশাক। তো স্বামী স্ত্রী যখন একে অপরের পোশাক পরে, তখন তারা তাকওয়ার ভিতরে এসে যায়। তারা জিনা, ব্যভিচার, তারা যত কুকর্ম রয়েছে এসব থেকে বাঁচতে পারে। এবার আসুন, স্থানকাল পাত্র ভেদে আপনাকে আমাকে পোশাক পরতে হবে। স্থানকাল পাত্র ভেদে সাইবেরিয়ার লোকেরা তারা শীত থেকে বাঁচার জন্য শীতের কাপড় পরবে। বাংলাদেশ 6 ঋতুর দেশ, এখানে যারা ঋতু হিসেবে চয়েস করবে পোশাক পরার, তখন তারা শীতের পোশাক ভিন্ন, গরমের পোশাক ভিন্ন পরবে। সতরের ব্যাপারে আমরা যখন 5 নম্বর সূরা আল মাইদার 6 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষাতে রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই যখন নামাজের জন্য দাঁড়াবে, নামাজের দিকে যখন যাবে, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করে নিবে, আর উভয় হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নিবে, আর মাথা মুছে নিবে, এবং উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নিবে। তাহলে বোঝা গেল, মুমিন এবং মুসলিম তারা নারী হোক কিংবা পুরুষ, এই 4টি জায়গা তাদের খোলা থাকে। এই 4টি জায়গা কোনোভাবেও তারা ঢাকবে না, তাদের ঢাকার দরকার না। এখন এই 4টি জায়গার ভিতরে একটি হলো চেহারা। তাহলে নারী হোক কিংবা পুরুষ, চেহারা ঢাকবে না।
নারীরা সবাই মারিয়াম সিদ্দিকার অনুসারী হয়ে জীবন কাটাবে, তাই তারা কোনোভাবেও মুখ ঢাকবে না। তার জন্য স্পেশাল আবার আয়াত রয়েছে 3 নম্বর সূরা আলে ইমরানের 42 এবং 43 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, ওয়াইজ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন ইয়া মারইয়ামু কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। মালাইকারা যখন মারিয়ামকে বলে, হে মারিয়াম, আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, তোমাকে চয়ন করেছেন আর জাহানের নারীদের মধ্যে সেরা করেছেন, তো আল্লাহ তাআলার শান্তির পৃথিবীর সকল যুগের, সকল জামানার, সকল সময়ের নারীদের নেত্রী হলেন মারিয়াম। মারিয়াম সিদ্দিকা পুরুষ ইমামের পিছনে তিনি নামাজ পড়েছেন, রুকুকারীদের সাথে রুকু করেছেন, সিজদাকারীদের সাথে সিজদা করেছেন। তাহলে বোঝা গেল নারীরা তাদের নেত্রী মারিয়াম সিদ্দিকার অনুসারী হবে। আর মারিয়াম সিদ্দিকা আলাদাভাবে মুখ ঢেকেছেন কিনা সেটি আমরা 19 নম্বর সূরা মারিয়ামের যখন 26, 27, 28 তিনটি আয়াত পড়ি, তখন সেখান থেকে আমরা জানতে পারি, সেখানে বলা হচ্ছে মারিয়াম যখন ঈসা রাসূলকে নিয়ে নিজের কওমের কাছে যায়, তখন কওমের লোকেরা চারদিক থেকে মারিয়াম সিদ্দিকাকে চেনে। সেখানে বলা হচ্ছে, যখন মারিয়াম ঈসা রাসূলকে নিয়ে কওমের কাছে যায়, তখন কওমের লোকেরা বলে, ক্বালু ইয়া মারিয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া। ইয়া মারিয়াম এর অর্থ হচ্ছে সরাসরি হে মারিয়াম। কওমের লোকেরা মারিয়ামকে চিনে ফেলে। তারপরে ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। এইবার ভাইয়ের দিক থেকে মারিয়ামকে চিনে ফেলে। তারপরে মা কানা আবুকি ইমরাআসাও, মারিয়ামকে বাবার দিক থেকে চিনে ফেলে। ওমা কানাত উম্মুকি বাগিয়া, তারপরে মায়ের দিক থেকে চিনে ফেলে। তাহলে নারীদের নেত্রী মারিয়াম সিদ্দিকা কোনোভাবেও মুখ ঢাকেননি, মুখ ঢাকা বোরকা পরেননি। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীর সকল নারীরা মারিয়াম সিদ্দিকার অনুসারী হবে। মারিয়াম সিদ্দিকার অনুসারী হলে সেই নারীটি কোনোভাবেও মুখ ঢাকবে না। মারিয়াম সিদ্দিকাকে যারা অনুসরণ করবে তারা হবে মুমিনা, তারা হবে মুসলিমা। আর 5 নম্বর সূরা আল মাইদার যখন আমরা 6 নম্বর আয়াত থেকে জানলাম যে অজুর সময় আমাদের 4টি অঙ্গের 2টি অঙ্গ ধৌত করতে হয়, 2টি অঙ্গ মুছে নিতে হয়, তাহলে জেনারেল ভাবে আমরা জানতে পারলাম এই জায়গাগুলি আমাদের কি থাকে, খোলা থাকে। যখন আপনি আমি মুমিন এবং মুসলিম হয়ে জীবন কাটাবো, তখন আপনাকে এবং আমাকে যদি কেউ এই 4টি জায়গাকে বন্ধ রাখতে বলে,
তাহলে যে বা যারা বলবে তাদের কথা আমরা মানতে পারবো না। এই 4টি জায়গাকে যদি কেউ ঢেকে দিতে বলে আমরা তাদের কথা মানতে পারবো না। সে যদি ধর্মের পীর হয়, ধর্মের হুজুর হয়, ধর্মের পুরোহিত হয়, ধর্মের ঠাকুর হয়, ধর্মের সন্ন্যাসী হয়, ধর্মের ফাদার হয়, ধর্মের রাব্বি কিংবা মুরব্বি যেই হয় না কেন, কারণ কোরআনের বিধানের সামনে আপনি আমি অন্য কারোর কোনো বিধান মানতে পারবো না। যার জন্য ইসলাম মানতে গেলে আপনাকে মুসলিম এবং মুমিন হয়ে কোরআনের বিধান মানতে হবে। এখন যদি কোনো ব্যক্তি যদি মাথায় টুপি পরে, মাথায় পাগড়ি পরে, মাথায় রুমাল পরে, আবার বদনে লম্বা আলখেল্লা পরে, আবার মুখ ঢাকা বোরকা পরে, তাহলে বুঝতে হবে এগুলি সব হচ্ছে ইজাফি কাপড়, এগুলি সব হচ্ছে দরকার ছাড়া কাপড়। এগুলি কোন খাতে যাবে সেটি আমরা 17 নম্বর সূরা বানী ইসরাইলের যখন 26 এবং 27 এই আয়াত দুটি দেখব তখন বুঝতে পারবো অপচয় যারা করে এদের সম্পর্ক কাদের সাথে। কোরআনের এই আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন? وآتِ ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। আর আত্মীয় স্বজনদের অধিকার দিয়ে দাও, মিসকিনদের অধিকার দিয়ে দাও। আবার যারা কোরআনের সন্ধানী তাদের অধিকার দিয়ে দাও। ওয়ালা তুবাজ্জির তাবজিরা, কোনোভাবেও অপচয় করে সব কিছু উড়িয়ে দিও না। নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই বোন হয়ে থাকে। অপচয় আপনি আমি যদি বুঝতে পারি তাহলে আপনাকে আমাকে খুব সহজভাবে বুঝিয়ে আসবে যে কাপড়ের অপচয় মাথায় আপনি আমি টুপি পরতে পারবো না, মাথায় রুমাল দিতে পারবো না, মাথায় দিতে পারবো না রুমালের পর কোনো পাগড়ি। আবার মাথায় আমরা শীতকালে কোথাও যদি মাথায় ঠান্ডা লাগে তখন আবার ঠান্ডা থেকে বাঁচার জন্য আমাদের ঠান্ডার পোশাক পরতে হবে মাথায় এবং বদনে। অন্যথায় কোনোভাবেও আমরা অপচয় করার জন্য এই জিনিসগুলি না পড়তে পারবো, না এই জিনিসগুলি আমাদের ব্যবহার করতে হবে। মুখ ঢাকা বোরকা পরা যাবে না, প্রয়োজনের অতিরিক্ত লম্বা আলখিল্লা পরা যাবে না। এখন যে বা যারা পরবে
সে বা তারা হবে শয়তানের ভাই বোন। আর শয়তানের ভাই বোনেরাই আজ আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে অশান্তি করে চলেছে। তারাই আজ আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে অশান্তি করেই চলেছে। আর এই কাজগুলি যারা করে চলেছে, যারা ইজাফি পোশাক পরে, যারা অতিরিক্ত পোশাক পরে, আমাদের জানতে হবে এরা কোনোভাবেও ইসলামের লোক না। তাহলে এরা কারা? এদেরকে যখন আমরা দেখি তখন আমরা এদেরকে চিনতে পারি। যারা পাগড়ি পরে এদেরকে আমরা বলি এরা শিখ। যারা পাগড়ি পরে তাদেরকে আমরা শিখ বলি। শিখরা মাথায় পাগড়ি পরে তারা তাদের মাথাকে ঢাকে, এটা তাদের ধর্মীয় পোশাক। আবার যারা মাথায় টুপি পরে এদেরকে আমরা দেখি এরা জুইশ পিপল, এরা ইহুদি, এরা মাথায় লেগে থাকা টুপি পরে, এটি ওদের ধর্মীয় পোশাক। আবার যারা হিন্দু তাদের অধিকাংশদের দেখি তারা কেউ নেহেরু ক্যাপ পরে, আবার তারা কেউ অন্যান্য ক্যাপ পরে, এটি তাদের ধর্মীয় রীতিনীতি। তাহলে হিন্দু বলেন, ইহুদি বলেন, শিখ বলেন, এরা মুসলিমদের কেউ না। তদ্রূপ যখন আমরা মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি সহ আরও আমরা যখন মুসলমানদের 135 ফিরকার কাউকে দেখি তখন আমরা দেখতে পাই তারা টুপি পরে, তারা কেউ পাগড়ি পরে, তারা কেউ আলখেল্লা পরে, তারা কেউ মুখ ঢাকা বোরকা পরে। তাহলে বোঝা গেল এরা মুসলিমদের কেউ না। ইহুদি নারীদেরকে যখন আমরা দেখি তখন তারাও মুখ ঢাকা বোরকা পরে। কাদিয়ানি মুসলমানদের নারীরাও মুখ ঢাকে, কেউ কেউ আবার ঢাকে না। শিয়া নারীরাও মুখ ঢাকে, কেউ কেউ ঢাকে না, কিন্তু টুপি পরে, পাগড়ি পরে, আবার আলখেল্লা পরে। এরা মূলত সবাই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 26 এবং 27 আয়াত দুটির দৃষ্টিতে অপচয়কারী হয়ে শয়তানের ভাই বোন হয়ে ঘুরে বেড়ায়। বাংলাদেশের ক্ষেত্রে যখন আমরা দেখি তখন বাংলাদেশের মুসলমান সমাজ তারা টুপি পরে, পাগড়ি পরে, লম্বা জুব্বা পরে, আবার নারীরা মুখ ঢাকা বোরকা পরে, আবার পুরুষেরা টুপি পাগড়ি ছাড়াও একটি রুমালও রাখে। এগুলি সব অপচয়কারী শয়তানের ভাই বোনদের পোশাক। আমরা মুমিনিন যারা রয়েছি আমরা ওই পোশাকটুকু পরতে পারবো যেটুকু আমাদের সতর ঢাকার জন্য দরকার, এছাড়া আমরা পারবো না। আমরা যদি আজ আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে আল্লাহ তাআলার বিধান মেনে চলতে পারি তাহলে কোনোভাবেও আমরা পথভ্রষ্ট হব না, এবং আমাদের যে ইজাফি পোশাক
যেগুলি অপচয় খাতে চলে যাবে সেগুলি আমরা কোনোভাবেও পারব না, সেগুলি থেকে বাঁচতে পারবো কোরআনের বিধান মানলে। এখন আমাদের চিন্তা করতে হবে আমরা কি কোনোভাবেও ধর্মের যারা ব্যাপারী রয়েছে, ধর্মের যারা ঠিকাদার রয়েছে, ধর্মের যারা পাপা ঠাকুর রয়েছে, ধর্মের যারা হুজুর, বক্তা, জামানার ইমাম রয়েছে, এদের কথা আমরা শুনতে পারবো? মুমিন এবং মুসলিম হলে 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াত মতে আমাদের জন্য যথেষ্ট হতে হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো এই লিখিত আল কিতাব, যেখানে বলা হচ্ছে আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকওমি ইউমিনুন। মানুষের জন্য কি যথেষ্ট নয়? আজ 2025 সাল, 900 কোটি মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন, মানুষের জন্য কি যথেষ্ট নয় যে আমি তোমার উপরে লিখিত আল কিতাব নাজিল করেছি, যা তাদের সামনে পড়ে শোনানো হচ্ছে? নিশ্চয় এর ভিতরে রহমত এবং উপদেশ রয়েছে মুমিন কওমের জন্য। তাহলে বোঝা গেল আপনাকে আমাকে মুমিন হতে হলে কোরআনের বিপরীত অন্য কোনো গ্রন্থের দিকে যেতে পারবো না। এমনকি কোনো ধরনের ধর্মের কোনো ব্যাপারীর কথা আমরা শুনতে পারবো না। যদি শুনি তাহলে তারা আমাদেরকে কি করবে? কোরআনের পথ থেকে কোরআনচ্যুত করে দিবে, আর কোরআনের 5টি দাবি থেকে তারা আমাদেরকে দূরে সরিয়ে দিবে। আর কোরআনচ্যুত করার জন্যই আজ পৃথিবীতে 200 কোটি মুসলমান তারা 135 ফিরকাতে পার্টি এবং মাযহাব আর মাসলাকে বেটে গেছে। তারা কোনোভাবেও মুসলমান 135 কোটি যারা রয়েছে এদের কাউকে কোরআনের যে 5টি দাবি রয়েছে সেই 5টি দাবি শিক্ষা দিতে ব্যর্থ, কারণ তারা নিজেরাও জানে না। ইহুদি রাব্বিরাও জানে না, খ্রিস্টান ফাদারেরাও জানে না, হিন্দুদের ব্রাহ্মণেরাও জানে না, শিখদের পাঠী যারা তারাও জানে না, আবার জানে না অন্যান্য ধর্মের যারা রয়েছে। এখন আপনি আমি যদি আল্লাহ তাআলার বিধানকে ছেড়ে দিয়ে ধর্মের এই ব্যাপারীদের কথা মতে চলি, তাহলে আপনাকে আমাকে কোরআনচ্যুত হতে হবে। আর কোরআনের বিপরীত যত পথ এবং মত রয়েছে সেগুলি সবই শয়তান এবং ইবলিস মানুষের বানানো পথ। তাই আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো। তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু, এ কথা সত্য সুনিশ্চিত। 6 নম্বর সূরা আল আনআমের 153 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল
ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আর এই কোরআনের পথ, এটি আমার পথ যেটি সুপ্রতিষ্ঠিত। তাই এই সুপ্রতিষ্ঠিত পথের অনুসারী হও তোমরা সবাই। এর বিপরীত অন্য কোনো পথগুলিতে যাবে না। সেই পথগুলি সবই হলো শয়তান এবং ইবলিসের পথ। সেই পথগুলিতে গেলে আল্লাহ তাআলার একটি পথ থেকে পথচ্যুত করে দিবে। আর এই ওয়াজ আল্লাহ এই জন্য করছেন যেন তোমরা মুত্তাকিন হতে পারো। তাহলে বোঝা গেল আমরা রবের শান্তির পৃথিবীতে যারা মুমিন মুসলিম রয়েছি, কোরআনের বাহির থেকে কারোর কোনো মতবাদ নিতে পারবো না। কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের মধ্যে কোথাও টুপি পরার নির্দেশ নেই, কোথাও মাথায় রুমাল দিয়ে মাথা ঢাকার নির্দেশ নেই। আমাদের দেশে টুপি পরে মাথায় রুমাল রাখে শায়েখ আহমদুল্লাহ টাইপের অনেক শায়েখ আছে। আবার মাথায় টুপি পরে পাগড়ি পরার আদেশ নেই। আমাদের দেশে চরমোনাই শরীফের পীর এবং তার মরিদরা মাথায় টুপি এবং পাগড়ি পরে। কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের কোথাও লেখা নেই নারীরা যারা মুমিনা এবং মুসলিমা তারা মুখ ঢাকবে। আমাদের দেশে কওমি মাদ্রাসা যারা করেছে, কওমি মাদ্রাসাতে আমরা দেখতে পাই সবাই ট্যান বন্দি হয়ে মাদ্রাসায় আসা যাওয়া করে, মুখ ঢাকা থাকে। তাবলিগি জামাতের সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ, ইলিয়াস আত্তার গ্রুপের পুরুষদের যত অধীনস্থ নারী রয়েছে তারা সবাই মুখ ঢাকা বোরকা পরে। এভাবে পুরা বাংলাদেশ। আল কোরআনের কোথাও লেখা নেই লম্বা আলখেল্লা পরতে হবে এবং অপচয় করে শরীর ঢাকতে হবে ইজাফি পোশাক পরে। তাহলে বোঝা গেল আমরা যখন এতগুলি আয়াতের মাধ্যম দিয়ে আমাদের দেশের লোকদেরকে আমরা দেখি অধিকরা শয়তানের ভাই বোন হয়ে ঘুরে বেড়াচ্ছেন। আবার এরা সবাই নিজেদেরকে মনে করে চলেছে এরা কোনো একটা কিছু আঞ্জাম দিচ্ছে। তবে মুমিন এবং মুসলিম যারা, তাদের জানতে হবে এরা কেউ মুমিন এবং মুসলিমদের অন্তর্ভুক্ত না। ইহুদিরা যেমন ইসলামের কেউ না, তারা টুপি পরে, তাদের রাব্বিরা আলখেল্লা পরে, আবার তাদের নারীরা মুখ ঢাকা বোরকা পরে। তদ্রূপ খ্রিস্টান নারীরাও তারা হরেক রকমের বোরকা পরে, হরেক রকমের পোশাক ইজাফি পরে অপচয় করে। আবার ফাদাররা তাদের পার্টিকুলার একটি টুপি, আবার তাদের পোশাক লম্বা এফদ রয়েছে। তদ্রূপ মুসলমান 135 ফিরকার যত এদের ব্যাপারী রয়েছে তাদের সবার পোশাক ভিন্ন ভিন্ন। পীরদের পোশাক ভিন্ন, বক্তা হুজুরদের পোশাক ভিন্ন, শায়েখ যারা রয়েছে তাদের পোশাক ভিন্ন। এইভাবে বৌদ্ধদেরকেও আমরা দেখতে পাই। তো সবাই সতর ঢাকার পোশাকের পাশাপাশি যেসব পোশাকগুলো পরে চলেছে এরা সবাই শয়তানের ভাই বোন হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আমরা যারা রবের শান্তির পৃথিবীতে মুমিন মুসলিম রয়েছি, আমরা ইজাফি পোশাক এবং এই ধরনের অপচয়ের পোশাক পরতে পারবো না। আমাদের অতটুক পোশাক পরতে হবে যতটুক পোশাক পরলে আমাদের সতর ঢাকা সম্ভব হবে, নারী হোক কিংবা পুরুষ।
তবে সবাই মুখ খোলা রাখবে, নারীরা মারিয়াম সিদ্দিকার অনুসারী হয়ে চলবে। এইভাবে যদি আমরা আমাদের জীবন কাটাই তাহলে শয়তানের ভাই বোন হওয়া থেকে বেঁচে যাব। অন্যথায় ধর্মের জালে যারা ফেঁসে গেছে তারা সেই কই মাছের মতো, যে কই মাছ ওই জালে যখন ফেঁসে যায় তখন সেখান থেকে আর বেরোতে পারে না। এইভাবে রবের শান্তির পৃথিবীতে এই ধর্মর মান্যকারীরা, ধর্মের ঠিকাদাররা, তারা রুজি রুটি কামাই চলেছে। আর সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, এইসব দেশগুলিতে সবচেয়ে বেশি অপচয় করা হয় এই ধর্মের নামে পোশাকের। যদিও অন্য সব দেশগুলিতে রয়েছে, কোনো একটি দেশ এই অপচয়ের পোশাক থেকে যে খালি রয়েছে তা না। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের পোশাক পরা থেকে এবং অপচয়কারী হয়ে শয়তানের ভাই বোন হওয়া থেকে সবসময় বাঁচিয়ে রাখুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।